আজকে চুলায় কোনো আগুন জ্বলে নাই, কোনো রান্না বান্না খাওয়া দাওয়া তেমন কিছু হয় নাই, একবারে খাই নাই তা না। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আছি আলহামদুলিল্লাহ। কালকে আসলে আমার কোনো উদ্দেশ্য ছিল না আপনাদের সাথে ওরকম ভিডিওতে আমার শারীরিক বিষয়ে শেয়ার করব। এজন্য আজকেও আমি আপনাদের কাছে ভীষণভাবে দুঃখিত। আর আসলে শরীরের অসুস্থতা কেন জানি কালকে ভয়েস দিতে গিয়ে ভিতর থেকে বেরিয়ে গেছে। আমার ইচ্ছা ছিল ওই ভিডিও রিলেটেড ভয়েস দিব, কিন্তু আসলে আমার ভিতরে ছিল শারীরিক যে সমস্যা, সেগুলো কেন জানি বেরিয়ে গেল। যা হোক, এই জন্য আজকে মনে হলো যে একটু ক্লিয়ার করি। কালকে আমি কি ভয়েস দিছি, কি করছি, কিছুই বুঝতে পারিনি। আসলে শরীরটা এত খারাপ ছিল যে আমি পরে কেটে ভয়েস দিয়ে আবার ভিডিও ছাড়বো সেরকম ছিল না। এজন্য যা ভয়েস হয়েছে তাই দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি। এজন্য সবার কাছে ভীষণভাবে দুঃখিত। আজকে আসলে আমি কেন অসুস্থ সেটা বলবো, কিসের অসুস্থতা নিয়ে কি আমি ভুগতেছি। আর হচ্ছে কয়েকটা আপু কয়েকটা ভিউয়ার্সকে আমার জীবন থেকে আমার ইউটিউব ইসের থেকে, পরিবার থেকে আমি তাদের ঘরে আর যাব না, ডিলিট করে দিলাম মন থেকে। তাদের আমি ভীষণ ভালোবাসতাম, এই জন্য হয়তো বেশি কষ্ট পাই। আসলে আপনি যাকে ভালোবাসবেন সে যদি আপনাকে অমূল্যায়ন করে, তখন আপনি সেখান থেকে সরেই যাবেন, এরকম একটা সিদ্ধান্ত চলে আসে। তো আমার সেম সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আর ওদিকে ওই ভিউয়ার্সের ওখানে আমি আর যাব না। ভাইয়া বা আপু, এটা নাম উল্লেখ করব না, তবে ওই ভিউয়ার্স, যেহেতু সে আমার ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত, এই জন্য ভিউয়ার্সই বললাম। ওই ভিউয়ার্সের সাথে আমার আর কোনো লেনদেন ইউটিউবে থাকবে না। মূল পয়েন্টে আসি। আসলে আমি যে আজকেও ভয়েস দিচ্ছি, আজকে ভিডিও আপলোড করব, এটা আমি কখনো ভাবিনি। তবুও একটু কষ্ট করে হলেও ক্যামেরাটা অন করে শুয়ে থেকে ভাবছিলাম যে সরাসরি ভয়েস দিয়ে ভিডিও ছাড়বো, কিন্তু ওই এনার্জি ছিল না আমার যে আমি একটু জোরে কথা বলে আপনাদের সাথে ডাইরেক্ট ভয়েসে ভিডিও করে নেব। যা হোক, এজন্য ভিডিওটা একটু কোনোরকম করে এই যে একটু কষ্ট করে ভয়েস দিচ্ছি। আপনারা প্লিজ কষ্ট করে শুনে নেবেন। আসলে আমার হিমোগ্লোবিন এতটা কমে গেছে যে আমি মাথা উঁচু করে উঠবো, বসবো, কথা বলবো, সেই এনার্জি নেই। আজকে রান্না হয় নাই, গতকালকে কিছু ভাত ছিল, সেই ভাতগুলাই আপনাদের ভাইয়া আজকে ডিম ভাজি করে ও ভাত ভেজে আমাকে খাইয়েছে, আর ও খেয়ে ওর কাজে চলে গেছে। ও হয়তো আপনারা ভাবছেন আপনার হাজব্যান্ড সময় দিচ্ছে না বা আপনার হাজব্যান্ড খেয়াল করতেছে না। হ্যাঁ, সে যেটুক পারতেছে সেটুক করতেছে। বিদেশের বাড়ি তো এখানে কাজ করতে হবে, তাকে যেতে হবে, সেটা তার দায়িত্ব। আমার প্রতিও দায়িত্ব আছে, সে যতটুকু পারতেছে করতেছে। তো দেখেন, আমার চোখ টেনে দেখালাম, একদমই চোখে রক্ত সাদা হয়ে গেছে, এই অবস্থা। তো এই তো শুয়েই ছিলাম সারাদিন। পরে দুপুরে কষ্ট করে হলেও আপনাদের ভাই আমাকে গোসল টোসল করিয়ে পরে খায় আগেই, পরে বললো তুমি ঘুমায় থাকো। পরে আমি ঘুমিয়েছিলাম। পরে একটু উঠবো যে সেই এনার্জি পাচ্ছিলাম না। পরে আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করলাম যে শুয়ে থেকে দেখি ভয়েসেই কথা বলি, কিন্তু সেটা পারলাম না, সেই শক্তিটা জোগাড় পারলাম না। তো উঠলাম কষ্টে মষ্টে, উঠে এই যে একটু হাত মুখ ফ্রেশ করে একটু এই যে চানাচুরের মতো কি যেন এটা খাচ্ছি। আর এই তো আসলে হাতের গুঁড়া প্রতি গিরে গিরে একদম ব্যথা হয়, আর হচ্ছে চোখে ঝাপসা ঝাপসা দেখতেছি, আর মাথার ভিতরে কেমন যেন বাড়ি খাচ্ছে, মাথায় কাজ করে না। এরকম অবস্থায় আমি যদি হাঁটা চলাফেরা করি, হঠাৎ করে পড়ে আমি স্ট্রোকও করতে পারি। এটাই হচ্ছে রক্ত কমে যাওয়ার মূল কারণ। মূল কারণ না, রক্ত কমে গেলে এরকম সমস্যা হতে পারে শরীরে। এটাই হচ্ছে আসলে বিষয়। তো রক্ত কেন কমে যাচ্ছে এ বিষয়ে আমি বলবো আপনাদের সাথে, যেহেতু আপনারা ভিউয়ার্স, আপনাদের জানার অধিকার আছে।
আমি যে আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি, আমি উচ্চস্বরে কথা বলতে পারতেছি না, আর চোখে ঝাপসা দেখতেছি, পুরোপুরি চোখে ঝাপসা দেখতেছি। চোখের ওখানে সাদা হয়ে গেছে, একদম দাঁত সাদা হয়ে গেছে, দাঁতের মাড়ি মানে মুষড়ো যেটা। এই ইউটিউব জগতে এসে কিছু কিছু ভিউয়ার্সদের আমি খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তারা দেখি যে না, তাদের স্বার্থ নিয়ে চলে, তাদের হিসেব কিতাবই আলাদা। আমি এমন একটা মানুষ যারা আমাকে রেগুলার ভিডিও দেখে, আমার ভিডিও ছাড়ি, তাদের আমি ভিডিও যদি নতুন নাও ছাড়ে পুরোনটা আমি দেখে দিই। আর আমাকে হয়তো কিছু কিছু আপুরা হিংসা করে, ইউটিউবে ভিউয়ার্সরা হয়তো আমার স্কিন বা আমার চেহারা দেখে অনেকের হিংসা জাগে। আমি কিন্তু নিজেকে কখনো চেহারাবান বা আমার সেরকম চেহারা আছে আমি এটা মনেই করি না। এটা তাদের মনে হয়তো হিংসা, এর জন্য আমার ফেস নিয়ে ভিডিও করলে তাদের কেমন জানি কোথাও হিংসা হয়। এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।